ওকে, আমরা সবাই মিউট করে নেন। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে দেখব বিজনেস প্রোফাইল বা কোম্পানি প্রোফাইল। একটা বিজনেস প্রোফাইল বা কোম্পানি প্রোফাইলে কি থাকবে না থাকবে এই ব্যাপারগুলো দেখব। আর পাশাপাশি হচ্ছে একটা বিজনেস প্রোফাইলের ডিজাইন কেমন হয় এগুলো একটু আমরা রিভিউ করব। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই একটা হচ্ছে আমরা প্রথমে যাই জাস্ট একটু দেখবো যে ডিজাইন গুলো আসলে কেমন হয়। ঠিক আছে, এর আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, তারপর আমি আপনাদেরকে একটা সাপোর্টিং ডিজাইন দিয়ে দিব। তো ওইটা দেখে আপনারা হোমওয়ার্কটা কমপ্লিট করবেন সবাই। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো এখন আমরা হচ্ছে এখানে এসে বিজনেস প্রোফাইল ডিজাইন লিখে যদি সার্চ করি, বিজনেস প্রোফাইল ডিজাইন লিখে সার্চ করলে এরকম একটা রেজাল্ট আমরা দেখতে পারবো। আর রেজাল্টটা আসতেছে, অথবা আমরা যদি আরেকভাবে সার্চ করি কোম্পানি প্রোফাইল ডিজাইন, কোম্পানি প্রোফাইল ডিজাইন লিখেও যদি সার্চ করি ডিফারেন্ট কিছু রেজাল্ট খুব সম্ভবত আসবে না তেমন, মানে মোটামুটি সেম টাইপের রেজাল্ট গুলোই আসবে। ওকে, সো খেয়াল করেন, এখানে হচ্ছে একটা কি করছি, বিজনেস প্রোফাইল ডিজাইন লিখে সার্চ করছি, আর একটাতে আমরা কোম্পানি প্রোফাইল ডিজাইন লিখে সার্চ করছি। আস্তে আস্তে রেজাল্ট আমরা হচ্ছে ইমেজেসে যাই, দেন এখান থেকে ইমেজেসে যাই। তা এখান থেকে আমরা হচ্ছে দেখেন ডকুমেন্ট গুলো বা আসলে ডিজাইন গুলো কেমন হয় আমরা একটু এই জিনিসটা খেয়াল করি। So, একটা নর্মালি যখন একটা ডিজাইন করা হয় একটা বিজনেস প্রোফাইলের জন্য বা একটা কোম্পানির প্রোফাইলের জন্য, আসলে এখানে কি কি থাকে এই ব্যাপারগুলো আমরা একটু পরে ডিটেইলে দেখবো। বাট এখানে নর্মালি যদি আমরা থিঙ্ক করি, ওই কোম্পানির ডিটেইল থাকবে এবং ওই কোম্পানির সার্ভিস গুলোকে খুবই ডেসক্রাইব ওয়েতে হচ্ছে এখানে প্রেজেন্ট করবে। লাইক হচ্ছে কি, ওই কোম্পানি যে যে টাইপের সার্ভিস গুলো দেয় বা তার আসলে ক্লায়েন্ট বেসটা কি, তারা কি টাইপের কাজ করে, তারা প্রিভিয়াসলি কোন টাইপের ক্লায়েন্টের সাথে কাজ করছে বা কাদের সাথে কাজ করছে, ইভেন তাদের হচ্ছে প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের যদি কোনো ইয়ে থাকে, রেকমেন্ডেশন থাকে। তো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কি একটা কোম্পানি প্রোফাইলের ডিজাইন করা হয়। তো এখানে দেখেন কিছু রেজাল্ট আমরা দেখি। তো এখানে জাস্ট যখন আমরা ইমেজেসে ক্লিক করব, তো এখানে জাস্ট শুধু কি থাকবে, ইমেজ গুলো থাকবে। ইমেজ গুলো থাকবে বলতে ওই কোম্পানির, আচ্ছা আমরা জাস্ট একটা ওপেন করি রিভিউ করা ট্রাই করি। তো এখানে দেখেন জাস্ট একটা এরা কি করছে, একটা মকআপ ফাইল ক্রিয়েট করে রাখছে এখানে। ঠিক আছে, মকআপ ফাইলের মধ্যে দেখেন একটা হোম পেজ আছে। হোম পেজ না, আসলে এটাকে আমরা বলতে পারি কি ফ্রন্ট পেজ বলতে পারি। ঠিক আছে, ফ্রন্ট পেজ থাকবে, আর সবার শেষে এটা কি ব্যাক পেজ থাকবে, অথবা ব্যাক পেজ নাও থাকতে পারে। থাকে নর্মালি ব্যাক পেজে কন্টাক্ট সেকশন গুলো থাকে। আর এর বাইরে যে পেজ গুলো থাকে, বাইরে পেজ বলতে আসলে কি ইনার পেজ। এই এই ফ্রন্ট এবং ব্যাকের ভিতরের যে পেজ গুলো, এগুলোকে আমরা বলবো কি ইনার পেজ বা ইনার ডিজাইন। এগুলোর মধ্যে কি কি থাকে, এগুলোর মধ্যে এই যে বললাম এতক্ষণে তাদের সার্ভিস গুলো থাকবে, অ্যাবাউট সম্পর্কে থাকবে, কোম্পানির মিশন ভিশন এই ডিটেইল গুলো হচ্ছে থাকবে। তো এই ডিজাইন যখন দেখেন বিজনেস প্রোফাইল, আপনারা যখন ফাইবারে বা আপওয়ার্কে কাজ করবেন তখন হচ্ছে বিজনেস প্রোফাইল ডিজাইনের উপরেও হচ্ছে আপনাদের কাছে ক্লায়েন্ট আসতে পারে, এবং পাশাপাশি এই বিজনেস প্রোফাইলের পাশাপাশি হচ্ছে কি যখন কোম্পানি প্রোফাইল লিখেও ক্লায়েন্ট হচ্ছে সার্চ করবে বা গুগলে হিট করবে, এই টাইপের ডিজাইন গুলো আমরা দেখতে পাই। তো আপনার প্রোফাইলে যখন আপনারা ফাইবারে এটার উপর যদি কখনো গিগ ক্রিয়েট করেন, তাহলে ট্রাই করবেন কোম্পানি প্রোফাইল ডিজাইন অবলিক অথবা অথবা স্ল্যাশ, যেটাই বলি না কেন, দেন হচ্ছে আমরা দিব যে কোম্পানি প্রোফাইল ডিজাইন। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে এই যে বিজনেস প্রোফাইল আর কোম্পানি প্রোফাইল সেম। একটা কোম্পানি মানেই তো একটা বিজনেস, তাই না? ওই কোম্পানিটারই আমরা একটা জাস্ট প্রোফাইল প্রিন্ট ডিজাইন করতেছি। আর একটা হচ্ছে কোম্পানির প্রোফাইল যেটা হয় নর্মালি, এটা অনেকগুলো সফটওয়্যারকে ইউজ করে আসলে করা যায়। তার মধ্যে হচ্ছে আগেরকার দিনে বলতে স্টিল অনেক কোম্পানি আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, বাট তাদের হচ্ছে এই কোম্পানি যে প্রোফাইলটা ডিজাইন করে তারা হচ্ছে পাওয়ার পয়েন্টে করে। পাওয়ার পয়েন্টে করার আসলে সুবিধাটা আসলে কি, এটা একটু বলি। পাওয়ার পয়েন্টে করার সুবিধাটা হচ্ছে, পাওয়ার পয়েন্টে যখন একটা বিজনেস প্রোফাইলকে ডিজাইন করা হয়, তখন হচ্ছে কি হয়, ওই বিজনেস প্রোফাইলটা যে কাউকে দিয়ে আসলে কি এডিট করা যায়, বা আসলে এডিটেবল একটা ডকুমেন্ট ক্রিয়েট করে যে কাউকে দিয়ে এডিট করা যায়। আর ফটোশপ বলি বা ইলাস্ট্রেটরে বলি, এই টাইপের সফটওয়্যার গুলো, মানে গ্রাফিক্যাল যে সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলো দিয়ে যদি হচ্ছে আমরা কমপ্লিট করি বা কমপ্লিট করার ট্রাই করি, তাহলে শুধুমাত্র হচ্ছে কি যারা ফটোশপ জানে বা যারা ফটোশপ বুঝে বা যারা ইলাস্ট্রেটরকে রান করতে জানে, সফটওয়্যারের টুল জানে, ইউজেস জানে, শুধুমাত্র ওই টাইপের পার্সনকে দিয়ে এডিট করা যায়। তো এটা একটা কোম্পানির জন্য হ্যাসেল।
ঠিক আছে। তো আমরা হচ্ছে ক্লায়েন্ট যখন আসবে আপনাদের, আমরা তো নর্মালি হচ্ছে কি গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস গুলোকেই সেল করার ট্রাই করবো মার্কেট প্লেসে। সো আপনারা শুরুর দিকেই তাকে বলে নিবেন যে সে এটা কোন পারপাসে ইউজ করতেছে, ঠিক আছে। মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে এটা কি প্রিন্টিং এর জন্য ইউজ করে। আপনারা হচ্ছে যদি হচ্ছে এরকম কোনো ক্লায়েন্ট পান, ম্যাক্সিমামই দেখবেন যে তারা হয়তো বা বাইরের কোনো একটা ইউনিভার্সিটির লেকচারার হইতে পারে, বা বাইরের দেশে তাদের হচ্ছে একটা রিয়েল এস্টেট টাইপের কোনো একটা বিজনেস আছে, বা তাদের একটা যে কোনো টাইপের একটা বিজনেস আছে। ওই বিজনেসের সমস্ত ডিটেল গুলো দিয়ে আপনাদের কাছে একটা প্রিন্টেবল ডকুমেন্ট বলতে হচ্ছে কোম্পানি প্রোফাইল ডিজাইন করে নিবে। তো যেহেতু এটা একটা প্রিন্টেড ডকুমেন্ট, তো এটার সাইজিংটা সেমই থাকবে, মানে অ্যাজ ইউজুয়াল এর আগে যে প্রিন্টেড ডকুমেন্টের সাইজ গুলো আমরা নিয়েছিলাম সেম ভাবেই থাকবে। তো আমরা দেখি এখানে একটা ডিজাইন করা আছে, ঠিক আছে। এই একটা ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে আমি এখনই আপনাদেরকে দিয়ে দিব আজকের ক্লাসের। আপনারা এটা দেখে হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। তো এখানে মেইনলি হচ্ছে কি কি আছে দেখেন, এখানে খেয়াল করেন। এখানে কমপ্লিট একটা ডিজাইন করে দেওয়া আছে, কোথায় কতটুকু ফন্ট ইউজ করা হয়েছে, কোন শেপ ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে কি কি ডিটেইল গুলো, এই যে এতক্ষণ যে আমি বললাম দেখেন, কেন তারা তাদের কোম্পানিটাকে চুজ করবে, তাদের হচ্ছে রিসেন্টলি কিছু ওয়ার্ক থাকবে, প্রজেক্টের কেস স্টাডি আছে, তাদের আসলে কি সার্ভিসটা কেমন। দেন হচ্ছে খেয়াল করেন এখানে তাদের হচ্ছে কি একটা মেসেজ, তাদের কোম্পানির টিম মেম্বার যারা আছে তাদের। তারপরে হচ্ছে দেখেন অ্যাবাউট অ্যাবাউট দেয়ার কোম্পানি বলতে ওই কোম্পানির ডিটেইল। তো এখানে অনেক কিছুই আছে। আর একটা হচ্ছে কি কন্টেন্ট পেজ আছে। কন্টেন্ট পেজ বলতে কোন পেজে কোন ডিজাইনটা আছে বা কোন পেজে কোন ইনফরমেশনটা আছে, এটাকে জাস্ট আসলে এভাবে ডিফাইন করা হয়। লাইক হচ্ছে ছোটবেলায় যখন আমরা বইয়ের যে, হ্যাঁ, এক দুইটা পেজ ছিল বা এরকম ছিল, ওই ডিটেইল গুলো যে আসলে নোট করে রাখা হয়, সো সেম একটা অবস্থা। আর পাশাপাশি হচ্ছে দেখেন হেডারে, হেডার বলতে আসলে কি, ফ্রন্ট পেজে হচ্ছে একটা হচ্ছে জাস্ট ইমেজ, আর হচ্ছে এই সাইডে তেমন কিছুই নাই, আর লোগোটা ইউজ করছে। তো এভাবে আসলে একটা কোম্পানির প্রোফাইল আমরাও হচ্ছে দেখবো আজকে, বা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই ডকুমেন্ট গুলো নিয়ে, মানে এই ইনফরমেশন গুলোকে আপনারা ইউজ করবেন। এই ইনফরমেশন গুলোকে ইউজ করে ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন করবেন, ঠিক আছে। তো আমি ডকুমেন্ট নেওয়ার প্রসেসটা দেখাই দিচ্ছি। ডকুমেন্টটা তিন ভাবে নেওয়া যায়: কিবোর্ড থেকে কন্ট্রোল এন, ফাইল থেকে নিউ, ঠিক আছে। বা হচ্ছে যখন ওই যে আমাদের ইউজার ইন্টারফেসটা আসবে একদম নতুন অবস্থায়। এখন তো আমার একটা নতুন ডকুমেন্ট আছে, দ্যাটস ওয়াই এরকম আসতেছে। তো আমি হচ্ছে এভাবে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেও নিতে পারি, অথবা এই যে ফাইল থেকে নিউতেও নিতে পারি। তো এখানে আসার পরে এটা কিন্তু একটা প্রিন্টেড ডকুমেন্ট, ঠিক আছে। যখন একটা প্রিন্টেড ডকুমেন্ট আমরা ডিজাইন করব, অবশ্যই মেজারমেন্টটা যেন প্রিন্টেবল হয়, ঠিক আছে। তো যাচ্ছি কোথায়, প্রিন্টে আসার পরে আমরা হচ্ছে, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই যে এ ফোর সাইজের একটা পেপার, এগুলো কিন্তু একটা করে এ ফোর সাইজের পেপার, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু ক্লোজ করে দেই, এটাকে একটু ক্লোজ করে দেই আমরা। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিলাম, এটা থাকুক। তো খেয়াল করেন এগুলো কিন্তু হচ্ছে একটা প্রত্যেকটা এ ফোর সাইজের পেপার, ওকে। এই যে এ ফোর সাইজের পেপার গুলো আছে, মাঝে মাঝে কিছু ডিজাইন এমন হবে, দেখি গুগলে আমরা পাই কিনা। মাঝে মাঝে কিছু ডিজাইন, ইয়েস, এটাই খুঁজতেছিলাম। এই যে মাঝে মাঝে কিছু ডিজাইন এরকমটা হইতে পারে। তো খেয়াল করেন এই যে এভাবে হইতে পারে, একটা ডকুমেন্টের ডিজাইনটা এমন হইতে পারে। তো এই ডিজাইনটা খেয়াল করেন, একটা এ ফোর সাইজের অর্ধেক, ঠিক আছে, একটা এ ফোর সাইজের অর্ধেক। তো এটা কিভাবে হবে এই জিনিসটা একটু খেয়াল করি। এটা হচ্ছে কিবোর্ড থেকে যখন কন্ট্রোল এন আমরা প্রেস করব, অথবা নতুন করে একটা ডকুমেন্ট নিয়ে নেওয়ার ট্রাই করব, এই উইন্ডোটা যখন আসবে তখন হচ্ছে এই যে প্রিন্টে যাব, ঠিক আছে। এই যে প্রিন্টে যাওয়ার পর এরপরে সিলেক্ট করলাম এটার সাইজ কত, আমরা দেখবো কোথায়, ইঞ্চেসে, ঠিক আছে। ইঞ্চেসে দেখবো, দেখেন 8.26, 8.26, 11.69, এইটা হচ্ছে একটা সাইজ। তো যখন আমরা এই যে অর্ধেক টাইপের একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, বা অর্ধেক টাইপের একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, তখন আমরা আসলে কি করব, তখন কি করব, এই যে 8.26 কে অর্ধেক বানায় ফেলবো, 11.69 কে অর্ধেক বানায় ফেলবো। আর এখানে যে 0.25 রাখতাম, এখানে রাখবো 0.12, ঠিক আছে, 0.125। এইটাই হচ্ছে ডকুমেন্টটা নেওয়ার পার্থক্য। অথবা যদি এখানে আমরা 0.5 রাখি লিড এরিয়াটাকে, তাহলে হচ্ছে আমরা এখানে রাখবো কত, 0.25। তো এইটাই হচ্ছে বেসিক পার্থক্য। তো আপনাদের হচ্ছে দুইটা ওয়ে দেখানো হইলো, বা দুইটাই বলে রাখলাম। আমি জাস্ট একটা এ ফোর সাইজের নিয়ে দেখাচ্ছি।
তো এরকম হইতে পারে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট এসে আপনাদেরকে ডিরেক্টলি হচ্ছে এরকম সাইজ দিয়ে দিতে পারে, ঠিক আছে। এইটার অর্ধেক সাইজ দিয়ে দিতে পারে, তো আসলে এটা নিয়ে আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। ডিজাইনের যদি আপনি কনসেপ্ট বুঝেন তাহলে হচ্ছে সাইজিংটা আপনার জন্য আসলে ম্যাটার করবে না। আপনি যে কোনো সাইজেরই আপনি আপনার ক্লায়েন্টের সাইজ অনুযায়ী আপনি বানাই দিতে পারবেন বা মেক করে ফেলতে পারবেন। সো আমরা হচ্ছে আগাচ্ছি তাহলে, এখন ইনসেসে যাব। এই যে প্রিন্ট, আচ্ছা খেয়াল করেন, নতুন ডকুমেন্ট নেওয়ার পর প্রিন্টে যাওয়ার পর এ4 এ সিলেক্ট করলাম, দেন ইনসেসে জাস্ট ইউনিটটাকে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এটা পিটি ছিল, ইনসেসে আনলাম। দেন এটার ওরিয়েন্টেশনটা একটা এ4 সাইজের আমরা রাখতেছি। পাশাপাশি হচ্ছে এখানে রাখতেছি কত, 0.25। ওকে, 0.25, 0.25 ইঞ্চেস এটাকে লিঙ্ক করাই দিব এই বাটনটাতে প্রেস করে, লিঙ্ক হয়ে গেল। দেন এটা যেহেতু হচ্ছে কি প্রিন্ট হবে, তার মানে এটা কি সিএমওয়াই কে কালার আমরা নিব। আর প্রিন্টিং যত ধরনের ডিজাইন হবে, যত ধরনের ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব, সবগুলারই হচ্ছে কি থাকবে, 300 থাকবে। দেন ক্রিয়েট, দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা জাস্ট ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নিব বলতে একটা রেক্টেঙ্গেল নিব এই ডকুমেন্টটার উপরে। এই আর্টবোর্ড এরিয়া বরাবর একটা জাস্ট রেক্টেঙ্গেল নিলাম। এখান থেকে যাব অবজেক্ট, দেন হচ্ছে অপশন আছে পাথ অপশন, দেন অফসেট পাথ। এই যে অফসেট পাথে আসলাম, -0.25, -0.25 ইঞ্চেস, ঠিক আছে। এই যে এখান থেকে প্রিভিউ মোডটাকে ওপেন করে দিব, এই যে প্রিভিউ হয়ে গেছে। আবারও হচ্ছে এটা থাকলো, দেখেন এভাবে হয়ে গেছে, হ্যাঁ কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। এভাবেই থাকুক, আবারও রাইট ক্লিক করব, দেন হচ্ছে যাব ওই সেম অপশনটাই, পাথ অপশন, দেন হচ্ছে কি অফসেট পাথ। আবার হচ্ছে কি -0.25 করে দিব। তো এখান থেকে আগে থেকে যেহেতু 0.25 আমি একটু আগে নিলাম, সেম ভাবে এই 0.25 এখানেই আছে, দেন ওকে করে দিলাম। এখন খেয়াল করেন, এখানে অনেকগুলা ডকুমেন্ট পাইলাম আমরা, তাই না? অনেকগুলা ডকুমেন্ট বলতে অনেকগুলা ডকুমেন্ট সাইজ, ডকুমেন্ট তো নর্মালি একটাই। তো এই যে একটা ডকুমেন্ট সাইজ, দেন এই যে আর একটা ডকুমেন্ট সাইজ, এন্ড ফাইনালি হচ্ছে কি এই যে এটা একটা সাইজ, ঠিক আছে। তো আমরা এখানে কয়টা পাইলাম, তিনটা পাইলাম। আচ্ছা এইটা, ওকে এইটা তো আসলে হবে না। খেয়াল করেন, এইটা একটা, এটা একটা এবং এটা একটা, ঠিক আছে। আমি ডাবল নিয়ে ফেলছি। তো এখানে হচ্ছে তিনটা সাইজ, একটা সাইজ, দুইটা সাইজ এবং তিনটা সাইজ। প্রথমের সাইজ, প্রথমের যে সাইজটা আছে, এই সাইজটার নাম হচ্ছে কি সেফটি এরিয়া বা ব্লিড এরিয়া। সরি, প্রথমেরটা সেফটি এরিয়া, দেন প্রিন্টিং এরিয়া, দেন হচ্ছে ব্লিড এরিয়া, ঠিক আছে। আমরা কি করবো, সবগুলোকে সিলেক্ট করব, এভাবে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করলাম। দেন এখান থেকে রাইট ক্লিক করব, দেন হচ্ছে এখানে একটা অপশন পাবো মেক গাইডস, ঠিক আছে। এই যে মেক গাইডস করেও নিতে পারবো, অথবা যদি মেক গাইড করে না নিতে চাই কোনো সমস্যা নেই, এই যে এভাবেও নেওয়া যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে জাস্ট এভাবে নিলেও হবে। যার যেটা ভালো লাগে সে সেভাবে নেবেন, বাট এই যে গাইড টেনে এগুলো নেওয়া ঝামেলা। ঝামেলা না আসলে, আপনারা যদি হচ্ছে মনে চায় আপনাদের, তাহলে এভাবেও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ডিজাইনের ক্ষেত্রে। বা প্রিন্টিং এর ক্ষেত্রেও সমস্যা নেই, যদি আপনারা গাইড করে নেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের আজকের ক্লাসের কন্টেন্ট বলতে, আমি হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাচেরই এই ক্লাসটা স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে সাপোর্টিং কিছু ফাইল দিয়ে দেই, then তারা হচ্ছে তাদের মতো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলে, ঠিক আছে। তো এই ডকুমেন্ট সাইজ নিয়ে কারো যদি কোনো কমপ্লেন থাকে বা কোয়েশ্চেন থাকে যে বুঝতে না পারেন বা এরকম যদি কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে বলতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট এটাকে গাইড নিয়ে করলাম, দেখাইলাম, হ্যাঁ। এটা জাস্ট গাইড নিলাম এভাবে। এই গাইডের অপশন গুলো হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতে হবে, তাহলে কিন্তু এগুলো আসবে না, হ্যাঁ। দেন আর একটাকে হচ্ছে কি রাইট ক্লিক করে মেক গাইড করে নিলাম। এটাকে যদি রিলিজ গাইড করে দিই তাহলে কিন্তু এই গাইডটা আর থাকবে না, আমার বলতে হচ্ছে এই চিহ্নগুলো আর থাকবে না। এই যে এখানে হচ্ছে একটু ব্লু টাইপের একটা করে গাইড বোঝা যাচ্ছে, বা একটা করে হচ্ছে লাইন, স্ট্রেট লাইন বোঝা যাচ্ছে, এগুলো আর থাকবে না একটু। এখানে একটা গাইড আছে, এটা এক্সট্রা ছিল, ডিলিট করে দিলাম। এই হচ্ছে মোটামুটি ডকুমেন্ট নেওয়ার প্রসেস। আর আপনাদের হচ্ছে এই যে আজকের ক্লাসের এইটা হচ্ছে আমি আপনাদেরকে এখনই দিয়ে দিব। এই যে এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে দেখেন, এখানে এটা সাপোর্টিং এটাও দিয়ে রাখছি আমি, খেয়াল করেন এই যে সাপোর্টিং হচ্ছে এখানে এটা দিয়ে রাখছি। আপনারা জাস্ট এখান থেকে কি করবেন,
এই এই টাইপের যে ইমেজ গুলো আছে এগুলাকে জাস্ট আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। তবে কেউই হচ্ছে এই ডকুমেন্টটা জমা দিবেন না। ঠিক আছে, এই ডকুমেন্টটা কেউ জমা দিবেন না। জাস্ট এটা দেখে আপনারা আপনাদের মতো করে মেক করবেন। ওকে, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ভাই এখানে তো দেখছি পাশাপাশি দুটো না এ ফোর আমরা এইটা সাইজের জমা দেখতেছি। দিব না মানে এটা সাবমিট করবো না, মানে সেম কপি করবো না, অন্য একটা ডুপ্লিকেট। আচ্ছা, একজন একজন করে বলেন। হ্যাঁ বলেন। এখানে পাশাপাশি দুইটা এ ফোর সাইজের দেখতেছি, এটা নাকি হচ্ছে এ ফোর সাইজটা হচ্ছে ওয়াইট করে নিব, মানে আরেকটা বা অন্যভাবে যেভাবে নেওয়া যায়। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পাশাপাশি দুইটা আছে। আপনারা আপনাদেরকে তো আমি মনে হয় বলছিলাম আর্টবোর্ড নেওয়ার সময় কাউন্টিংটা ওইভাবে করবেন, বলছিলাম না? লাইক হচ্ছে এরকম। হ্যাঁ বলছিলেন, এই জন্য আপনি যে এখন যে সিঙ্গেল পিস দেখাইছেন এই জন্য, বাট আমরা তো হচ্ছে এ ফোর সাইজের দুইটার সমান সাইজ নিয়ে করতে পারি, তাই না ভাইয়া? আপনারা এই যে লাইক এরকম নিবেন, এই যে। ঠিক আছে, বুঝতে পারছেন না ভাই? না হলে বলেন। এই দুইটা একসাথে পাশাপাশি করবো কিভাবে? পিকচারে তো পাশাপাশি দেখাচ্ছে। পিকচারে পাশাপাশি থাকুক। এই এই পিকচারে। না না, আপনি যে পিকচারটা দেখাইছেন আমাদের। আচ্ছা, এখানে হচ্ছে কি ডাবল সাইজ নিয়ে করছে, ঠিক আছে। এখানে আমি ডাবল সাইজ। সেটাই বলছিলাম যে আমরা এ ফোর এর ডাবল যে সাইজটা হয় সেটা নিয়ে করবো কিনা, আপনারা সেটা ওইটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওইটা নেওয়ার দরকার নেই। আপনারা এই যে জাস্ট এভাবে করে নেবেন, ঠিক আছে। এভাবে করে নেবেন, এটা বেটার। তাহলে আর কি পেজ গুলো ডাবল হবে, লাইক ওইখানে 8টা থাকলে আমাদের 16টা করতে হবে আর কি। রাইট, এখানে যদি আমি দেখি এখানে কয়টা পেজ আছে। খুব সম্ভবত এখানে 6টা আছে, 1 2 3। হ্যাঁ, 6টা আছে। আপনার এখানে যখন আর্টবোর্ড নিবেন 12টা নিয়ে নিবেন। আর না হলে ওই যে শিফট ও প্রেস করে একটা করে আর্টবোর্ড নিয়ে এভাবে জাস্ট ডুপ্লিকেট করবেন, যেটা ভালো লাগে আর কি। ঠিক আছে। একই ডিজাইন হচ্ছে দুই পেজের ওভারল্যাপিং হয়েছে, সেক্ষেত্রে কি করবো? আচ্ছা, একই ডিজাইন যদি হচ্ছে কি 2 পেজে হয়, একই ডিজাইন খুব সম্ভবত কিছু পেজে আছে। বা আমরা ম্যাগাজিনের মতো স্প্লিট করে নিতে পারেন না, গ্রিড করে নিতে পারেন না? হ্যাঁ, আপনার গ্রিড করে নিতে পারেন। দুইটা পার্টে বানায় ফেলবেন, বাট হচ্ছে আপনাদেরকে সাইজটা ডাবল করে নিতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করেন, ম্যাক্সিমাম ডিজাইন গুলোতে এই টাইপের কিছু শেপের কারণে হচ্ছে মনে হচ্ছে যে আপনারা ঝামেলায় পড়তে পারেন। তো একটা কাজ করবেন, ডাবল। ভাই এই যে এই পেজটা দেখতেছি আমি হচ্ছে সেম ডিজাইনটা দুই দিকে মুভিং করছে, তো এই জন্য বললাম আর কি। আচ্ছা, ডাবল সাইজের একটা করে A4 সাইজের পেজেও আপনারা বানাতে পারবেন, যদি মনে হয় যে আপনারা তো জাস্ট এটা হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল ডকুমেন্ট দেওয়া। হ্যাঁ, তো এই এক্সাম্পল ডকুমেন্ট দেখে আপনারা সেম মেক করার দরকার নেই, বা সেম আসলে করলেও তো আপনারা ওইভাবে কোনো শিখতে পারবেন না। জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করে একটা মেক করবেন। আর আহ, ওই স্প্লিট ইনটু গ্রিড বলতে বাইফোল্ড ব্রুশিয়ার যে আমি দেখাইছিলাম আপনাদেরকে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ওইটার কথাই বলছিলাম। হ্যাঁ, ব্রোশিয়ারটা যেভাবে করছিলাম ওইভাবে করলেও হ্যাঁ, তো হবে বাইফোল্ড মনে ব্রুশিয়ারের মতোই করেন, সমস্যা হবে না। হ্যাঁ, হয়। হুম। এবং ওইটা তো আমরা জমা দিব না, আপনি বললেন যে জমা দিবেন না মানে কি? না না যে না, এটা এই সেম জমা দিব না, তাই? এই জমা দিতে মানা করছি ভাইয়া, জমা তো আচ্ছা ঠিক অবশ্যই আছে। দিবেন। আচ্ছা, একজন বলছে কি এটা ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে। ক্লায়েন্ট যদি বলে ল্যান্ডস্কেপে তাহলে ভাইয়া হবে ল্যান্ডস্কেপে, আর পোর্ট্রেট হইলে নর্মালি যেভাবে আছে সেভাবেই হবে। নর্মালি A4 সাইজেরই থাকে, কিন্তু আমি তো জাস্ট আপনাদেরকে একটা বললাম যে এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, মানে এই একটা A4 সাইজের পেপারটা দুইটা পার্টে ডিভাইড হইতে পারে। তো এরকমটা হওয়ার চান্স খুবই কম বলতে। নর্মালি সচরাচর এই টাইপের ডিজাইন গুলাই থাকে A4 সাইজের। এগুলা নর্মালি পোস্ট কার্ডের ডিজাইনের মধ্যে হয়। তো সমস্যা নেই। আর ক্লায়েন্টের উপরই আসলে বেস করে ডিজাইনের সাইজ গুলা। হ্যাঁ, তার আসলে যতটুকু নিড আমাদেরকে ওইভাবেই মেক করে দেওয়া লাগে। ঠিক আছে। তো আমি রেকর্ডটা অফ করে দিই।